সবাইকে আসসালামু আলাইকুম। হাইকোর্ট থেকে রায় আসলো, অথচ এখন পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো হলো না। এবং উল্টো দিকে দেখেন, বিএনপিও এখন পুরোপুরি চুপ। বিএনপিও এই বিষয়ে কোনো অগ্রসর হচ্ছে না। ইশরাকের কিছু সমর্থক তারা নগর ভবনের সামনে এখনো আন্দোলন করতেছে, এবং এই আন্দোলনটা এটা ইশরাকই তাদেরকে করাচ্ছে। কারণ ইশরাক নিজেও জানে যে সে শপথ পড়তে পারবে না, কারণ এটা পুরো একটা অবৈধ। তারপরেও কেন করতেছে, কি কারণে করতেছে, হ্যাঁ, সেটা আজকে আমি আপনাদেরকে ডিটেলস জানাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ এইটা নিয়ে অনেক বড় একটা রাজনীতি চলতেছে, সেটা ইশরাক নিজেও জানে। আর ইশরাক উপর থেকে যেটা বলতেছে, ওটা জাস্ট একটা লোক দেখানো। ঠিক আছে, যদি তেমন ইম্পর্টেন্ট কিছু হইতোই তাহলে বিএনপি আবার মাঠে নামতো, আবার যমুনার সামনে যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতো। কিন্তু এখন আর কিছু করতেছে না, কারণ ওরা যেই কারণে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করছিল, সেই প্ল্যানে ওরা সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, আসলে জিনিসটা আসলে কি হয়েছিল সেটা আমি আপনাদেরকে খুলে বলি, আর বেশি পেঁচায় লাভ নাই। বিষয়টা হচ্ছিল, আপনারা জানেন যে সর্বপ্রথম বিএনপির যে যুব দলের যারা আছে তারা প্রথমে মৎস্য ভবনের সামনে আন্দোলন করে। সেই আন্দোলনটা হুট করে চলে যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে, এবং তারা যমুনার সামনে ঘেরাও করে, এবং বিভিন্ন জায়গা থেকে বিএনপির কর্মীরা এসে সেখানে আন্দোলন শুরু করে দেয়। সে আন্দোলনের প্রথম লিডে ছিল রবিউল ইসলাম নয়ন। ঠিক আছে, এরপরে বিভিন্ন রাজনৈতিক নেতা আসে, ইশাক আসে। আসলে মূলত কি, ওই দিনকে যে যমুনার সামনে যে আন্দোলনটা হয় বিএনপির, ওটা কিন্তু ইশরাকের জন্য হয়নি, সেটা ইশরাক নিজেও জানে। ওইটা হয়েছে এমন একটা ব্যক্তির কারণে যার নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সে হলো আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মূলত তাকে বাঁচানোর জন্যই ওই দিন ওই আন্দোলনটা হয়, এবং বিএনপি যে তাকে পুরোপুরি সাপোর্ট করে, এবং ওয়াকারুজ্জামান যে বিএনপিকে চাচ্ছে সামনের নির্বাচনে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা পয়েন্ট। কারণ আপনারা জানেন যে ওয়াকারুজ্জামান ভারতের সেনাবাহিনী যেটা বলতেছে, ওয়াকারুজ্জামানও সেটা বলতেছে, আর ওয়াকারুজ্জামান যা বলতেছে বিএনপিও সেটা বলতেছে। মানে পুরাপুরি একটা ভারতের প্রেসক্রিপশন চলতেছে। তা মূলত কাহিনী হচ্ছে, আপনারা অনেকেই হয়তোবা জানেন যে মাঝে সেনাপ্রধান পরিবর্তন হওয়ার কথা ছিল, এবং অলরেডি অনেক কাজ আগায় গেছিল। ঠিক আছে, মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে অন্য আরেকজনকে দেওয়ার চিন্তা করছিল, এবং কাজ প্রায় 50 থেকে 60% আগায় গেছিল। সেখানে সর্বপ্রথম বাধা দেয় সিনিয়র যেই আর্মিদের অফিসার আছে তারা, যারা বিগত সময়ে দুর্নীতির সাথে জড়িত ছিল। এবং তো ওয়াকারুজ্জামান এই জিনিসটা যখন জানতে পারে, তখন সিনিয়র আর্মির অফিসারদের সাথে কথা বলে। সে সিনিয়র আর্মির অফিসাররাও এই বিষয়ে বিরক্ত হয়, কিন্তু তারপর তাদের কিছু করার ছিল না, কারণ জুনিয়র যে আর্মির অফিসার আছে তারা আবার তাদের বিপক্ষে যেতে পারে। তো এই মুহূর্তে সেই জিনিসটাকে বিএনপির হাইকমান্ডে জানানো হয় যে এই চলতেছে, আপনারা যা করার কি করার করেন। তখনের ওই প্ল্যানের অনুযায়ী বিএনপি তখন এসে যমুনা ঘেরাও দেয়। যমুনায় ঘেরাও দেওয়ার কারণে ওই জিনিসটা তখনই স্থগিত হয়ে যায়। ওয়াকারুজ্জামান তার পদে বহাল থেকে যায়, এবং হাইকোর্টের থেকে একটা যেমন তেমন একটা রায় আসে, মানে জাস্ট বুঝ দেওয়ার জন্য, যাতে আন্দোলনটা মানে ওইখান থেকে মানে সরে যায়, ওইখান থেকেই শেষ হয়ে যায় আন্দোলনটা। এই কারণে হাইকোর্টে একটা কোনো রকম একটা রায় দিয়ে পরিস্থিতি তখন হলো স্বাভাবিক করা হয়। আসলে মূলত কাহিনী ছিল ওইটা, এবং সেভাবেই ছিল যে
ওয়াকারুজ্জামানের যেই পদত্যাগ বলেন, যাই বলেন, যাকে সরাই দেওয়ার যেই প্ল্যানটা বলেন, ওইটা যখন স্থগিত হয়ে গেল, তাদেরই প্ল্যানে হাইকোর্টের থেকে একটা রায় আসে এবং সেই প্ল্যানেই ওই আন্দোলনটা থেমে যায়। ঠিক আছে? কিন্তু এটা তো ভিতরে সবাই জানে বিষয়টা। কিন্তু সাধারণ পাবলিক, সাধারণ কর্মী, বিএনপির কর্মী এরা তো অনেকেই জানে না বিষয়টা। তা আমি আসলে বিষয়টা জানার কারণ হচ্ছে, আমার এক দোস্ত আছে বিএনপিতে, ও কথায় আমাকে বলে ফেলছে যে তোদের ইউনূস তো ওয়াকারুজ্জামানরা সরাই দিতে গেছিল, আমরাই তো যাই থামালাম। ঠিক আছে? এই হচ্ছে মূলত কাহিনী। তা আসলে মানুষ মানে কি যা দেখে তা আসলে কখনো সত্যি হয় না। আর এই হচ্ছে মূলত কারণ যে মানে ইশরাক হইছে এখন বলির পাঠা। তবে আমি বলির পাঠা বলবো না, ইশরাক নিজেও জানে বিষয়টা। জানার পরেও এখন জাস্ট একটু এই যে আন্দোলনটা চলতেছে নগর ভবনের সামনে, এটা জাস্ট লোক দেখানো। ঠিক আছে? যাতে মানুষ বলতে না পারে যে আন্দোলন করলে কেন? ঠিক আছে? যদি তুমি শপথই না পড়বা তাহলে পরে ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কেন আন্দোলন করলে? ঠিক আছে? মানে এই আন্দোলনটা মানে ওর নিজের ইমেজটাকে ধরে রাখার জন্য আন্দোলনটা এখনো বহাল রইছে। ঠিক আছে? নাহলে একটা পাগলও বোঝে যে, আর ইশরাকের মতো মানুষ সে নিজেও বোঝে যে আমি যে কাজটা করতেছি এটা আইন বহির্ভূত এবং আমার ইমেজ এমনিতে নষ্ট হচ্ছে। ইশরাক এই জন্য নগর ভবনে এখনো এটা করতেছে যাতে বিএনপির ইমেজটা নষ্ট না হয়। ঠিক আছে? যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।